তবে এই মুহূর্তে আপনাদেরকে যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরকে টাকিতে নিয়ে যাব। টাকিতে বড়দিনের উৎসব উপলক্ষে কি কি ছবি ধরা পড়ছে, কি কি মুড রয়েছে সেখানে, সরাসরি সঞ্জিত চক্রবর্তী সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, প্রথমেই তোমাকে বড়দিনের শুভেচ্ছা জানাবো। সঞ্জিত, আজকে বড়দিন উপলক্ষে সেলিব্রেশনের মুড ধরা পড়ছে বিভিন্ন জায়গাতে, টাকিতে রয়েছে, সেখানেও তো ভিড় জমান মানুষজন, সরাসরি ছবিটা দেখতে চাইবো তোমার কাছে। দেখো, বড়দিনের তোমাকে শুভেচ্ছা, সেই সঙ্গে কলকাতা টিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা। তুমি জানো, টাকি মানে, টাকি পর্যটন কেন্দ্র মানে কোথায় একটা আবেগ লুকিয়ে রয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে এই পর্যটন কেন্দ্র কিন্তু একটা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইতিমধ্যে তুমি জানো, বিশ্বের মানচিত্রে, শুধু দেশের মানচিত্র নয়, বিশ্বের মানচিত্রে ভৌগোলিকভাবে জায়গা করে নিয়েছে টাকি পর্যটন কেন্দ্র, যেখানে বহু প্রাচীন জমিদার বাড়ি রয়েছে, অন্যদিকে ইছামতি নদী, মিনি সুন্দরবন রয়েছে, 3 নদী মোহনা রয়েছে। আমি সরাসরি একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো যে টাকির এই ইছামতি, যে একেবারে যেখানে একটা কোথায় একটা সম্প্রীতি, কোথায় একটা আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে, একেবারে ওপার বাংলাদেশ। এই চাক্ষুষ এখান থেকে দেখে নেওয়া, যে একটু কথা বলবো যারা আছেন দিদি, একটু যে আর কেমন লাগছে এই যে দেখতে, বিশেষ করে ওপারে বাংলাদেশ কেমন লাগছে, কি আবেগটা কতটা রয়েছে? ভালো লাগছে, ওই পারে বাংলাদেশ দেখতে পাচ্ছি, আর এখানে তো আমাদের ইন্ডিয়া। সকাল থেকে কি কি হলো আজ ক্রিসমাস ডেতে? আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, সকাল 8টায় বেরিয়েছি বাড়ি থেকে, হাবড়া থেকে এসেছি, বারাসাতে এসে টিফিন করলাম, তারপরে চলে এসেছি এখানে। এখন আর কোথাও যাইনি, সব এখানে আসলাম। এই যে গঙ্গের মূলের পাটালি টাকি বিখ্যাত, হ্যাঁ নিয়ে যাবো, পাটালি গুড়টা নিয়ে যাবো, আর দেখি কি পাওয়া যায় এখানে। আর সারাদিন কি মেনু আছে তুমি? এমনি দুটো বান্ধবী মিলে এসেছি ঘুরতে, ব্যাস এইটুকু, আর কিছু না। ওপার বাংলাদেশ দেখতে কেমন? ভালো লাগছে খুব। তুমি অভিজ্ঞ একেবারে শুনলে, কোথায় একটা যেন আবেগ রয়েছে, কোথায় একটা যেন রয়েছে। আর পাশাপাশি যে নৌকা বিহার, অর্থাৎ 3 নদীর মোহনায়, আমি সরাসরি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। কলকাতা টিভির দর্শকদের দেখতে পাচ্ছ যে যন্ত্রচালিত বোর্ডে করে কিন্তু 3 নদীর মোহনায় তারা কিন্তু ঘুরতে যাচ্ছে, অর্থাৎ নৌকা বিহারে যাচ্ছে। এবং পাশাপাশি যত বেলা গড়েছে ততই কিন্তু এই বিশেষ করে টাকির সীমান্ত পারে কিন্তু ঢল শুরু করছে পর্যটন। এছাড়াও তুমি জানো, সম্প্রতিকালে বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু নিরাপত্তাটাও কিন্তু মাথায় রেখেছে প্রশাসন, রাজ্য পুলিশের পক্ষ থেকে এবং সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে। যেমন স্পিড বোর্ডে করে, যেমন সিভিল ডিফেন্সের বোর্ড ঘোরাঘুরি করছে, 0 পয়েন্ট বরাবর বিএসএফ এর টহল চলছে, অন্যদিকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীকে লাগানো হয়েছে। নিরাপত্তা যাদের দিকটাও তারা খতিয়ে দেখছে। পাশাপাশি এই পাড়ের ছবিটা দেখানোর চেষ্টা করবে, এই টাকির যে মূল জায়গা, যে টাকির পাড়, সেখানে কিন্তু সেখানে যারা পর্যটক রয়েছে তারা কথা বলছেন বাইরে থেকে এসে। আমি একটু কথা বলবো, কেমন লাগছে আজকে এসে, কেমন লাগে? খুব ভালো লাগছে। না, আমি এর আগে আসিনি, এই ফার্স্ট টাইম আসছি। কি দেখছেন? আমি এই তো জাস্ট নামলাম, নেমে এরকম নদীর ধারে, বেশ ভালো লাগছে। এখনো যাইনি ওইখানে। এখান থেকে দেখতে কেমন লাগে? ভালো, ভালো লাগছে। তুমি শুনলে একেবারে কোথায় একটা যেন ক্রিসমাস যেতে, সকালবেলা একেবারে টাকির যে পর্যটন কেন্দ্র, সেখানে একদিকে নদীর পাড়ে কেক কাটা চলছে, এই পর্যটকরা কিন্তু সকাল থেকে দেখো ভিড় জমিছে। খুদে একটি রয়েছে, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তোমার নাম কি? তুমি কি দেখছো সকাল থেকে? কি দেখছো? কিছুই দেখছি না। না, কি আজ ক্রিসমাস কেক কেটেছো, কেক খেয়েছো? না হ্যাঁ, না, খাবোই না আমি। কেন কেন খাওয়াচ্ছে? রাত কিসের এত? কি অভিমান হয়েছে? আমি সরাসরি একটু কথা বলবো। সরি অ্যাবাউট হোয়াট, মানে কি নিয়ে? মানে কেক কাটা, নরমালি যেরকম পিকনিক করতে এসেছি সেরকমই পিকনিকই হচ্ছে, ব্যাস, আর কিছু না। আপাতত কিছু খাইনি এখনো অব্দি। সারাদিনে কি প্রোগ্রাম রয়েছে? নরমাল পিকনিক, ব্যাস, এসছি, ঘুরছি, খাবো, চলে যাবো। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো। বোঝাই যাচ্ছে এই সুন্দর জায়গাতে, পর্যটক স্থল, সেই সমস্ত জায়গাতে পর্যটকরা তারা এসেছেন এবং আজকে বড়দিন উপলক্ষে সেলিব্রেশন চলছে তাদের, নিজেদের মতন করে জমিয়ে পিকনিক করছেন তারা। আপাতত ধন্যবাদ জানাবো। সরাসরি আমাদের সঙ্গে বেলুর মঠ থেকে জগন্নাথ সামন্ত ছিলেন প্রতিনিধি, জগন্নাথ ধন্যবাদ। অন্যদিকে টাকি থেকে সঞ্জিত চক্রবর্তী ছিলেন প্রতিনিধি। সঞ্জিত, তোমাকেও ধন্যবাদ।